এখন বাজে রাত 10টা 25, এই মাত্র 10টা 22, সরি। এই মাত্র ফ্রি হয়ে একটা ভিডিও দেখলাম এবং সেটা দেখে অনেকটাই বুঝতে পারলাম টিনাদের বাড়িতে প্রচুর অশান্তি লেগেছে। টিনাদের বাড়িতে অশান্তি, মা মেয়েতে তুমুল লেগেছে। বাড়লে বলদা দাদা আছে, পেতল আছে, ধামাধাম দেবে, ওরই টাকায় খাবে, ওকে ধামাধাম দেবে, এরকম ওয়াইটি বলে। এর আগে বলেছিল নাকি ধামাধাম দিয়ে নাকি ওকে পার করে দিয়েছিল বাড়ি থেকে, তারপরে নিজে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছিল। একটা জিনিস দেখো, আজকে অমাবস্যা বলছে, আমি তো ব্লগ টু ব্লগ ভিডিও করি, আমি তো বানিয়ে বানিয়ে বাইরের কথা বলি না কিছু। হ্যাঁ, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলেছে, এরকম কমেন্ট বক্সে কিছু তথ্য পেলে সেগুলো নিয়ে আলোচনা করি এবং বলেও দিই, কমেন্টে পেয়েছি, কমেন্টটা পড়ে শোনা। অমাবস্যা আজকে বলছে কার মুখ দেখে আজ উঠেছে, তারপরে টিনার কন্টেন্ট বার করে দিল। টিনা হয়তো কাল ভিডিওতে দেখাবে আজকে যে ওই ক্লাস করতে গেছে তার আগে মা মেয়েতে খুব লেগেছে। মানে এখান থেকে কি প্রমাণিত হয়, বাড়িতে পেতল ছিল না, মানে পেতল গাড়ি চালাতে যায় না, তাহলে টিনাকে কেন গ্রসারি কিনতে হয়? হয় টিনা ওখানে 4টি ভাত খায়, তার দাম নিচ্ছে, কারণ টিনা ওটস খায়, খায়, সব তো নিজের টাকায় আনায়, তাহলে তার দাম নিচ্ছে অমাবস্যা, তাহলে ও মা হওয়ার যোগ্যতা হারালো ওখানে। আর নয় তো পেতল রোজগার করে না, তাই না? বিরিয়ানি খাওয়াবে টিনা, ফ্রুটি আনবে টিনার টাকায়, তারপরে এদিক ওদিক যেখানে যাবে সব টিনার টাকায়। মানে এক মাসে যা রোজগার করছে এদের পেছনে পুরোটাই বেরিয়ে যাচ্ছে। টিনার তো এখন বেশি রোজগার নেই, এক মাসে যা রোজগার করছে পুরোটাই বেরিয়ে যাচ্ছে। প্লাস টিনা গিয়ে নেল এক্সটেনশন শিখবে আর অমাবস্যা বাড়িতে কাজ করবে, 50 বছরের বুড়ির পোষাচ্ছে, ও তো টিনার মতো উড়ে বেড়াতে চায়। তো ব্যাপারটা হচ্ছে টিনা নেল এক্সটেনশন শিখবে, সেটা সহ্য হচ্ছে না, বুঝতে পারছো? এরকম হতেই পারে, কারণ অমাবস্যা বলছে আজ জানে কার মুখ দেখে উঠেছি, এরকম বলছে। এবার সকালে উঠেই যেখানকার যত জামা কাপড় ভিজিয়ে দেয়, টিনা কাচবে বলে রেখে দেয়। এই কাজগুলো ছেলের বউকে দিয়ে কোনো দিন করায়নি, তাহলে সে অন্তত শিখতো যে শ্বশুর বাড়িতে মিলেমিশে থাকতে হয়। কোনো দিন পান্তা হবে তো পান্তা খাবো, কোনো দিন বিরিয়ানি হবে তো বিরিয়ানি হবে। শ্বশুর বাড়িতে থাকতে গেলে বৌদির সঙ্গে খটাখটি লাগবে, যার পয়সা ইয়াপ্পি খাবো, সে দুটো কথা বললে সেটা দাদাকে লাগিয়ে তাকে অশান্তি না করে মিলেমিশে থাকতে হয়। একটু খটাখটি লাগেই, দুটো বাসন এক জায়গায় থাকলে খটাখটি লাগে। এবার ব্যাপারটা হচ্ছে এগুলো কিছু গেসো আর কিছু ব্লগার বলছে, টাইটেল হচ্ছে কার মুখ দেখে আজ উঠেছি, তার মানে বাড়িতে প্রচণ্ড অশান্তি লাগেছে। তারপরে বলছে টিনার কন্টেন্ট কিরম খেলো দেখো, সকালবেলা উঠে রুটি খেয়েছে, ওটস ডিম সেদ্ধ খেয়েছে, খেয়ে গেলে বলো মাথাটা ঠান্ডা থাকবে, তার মানে টিনার মাথা গরম হয়েছে, টিনা আর এখানে থাকতে চাইছে না। শুধু পয়সার ব্যাপার নয়, পয়সা টিনা এর আগেও দিত এবং দাদা বৌদিকে দেখালে পয়সা দিতে হবে, কথাটা তোমরা শুনেছো আইটিতে, গুপ্তি বলেছে, সু বলেছে, এই কথাগুলো তোমার ল্যাটা ওদের কানে কানে বলে এসছে। এইবার ফোকলা তোমার আস্তে আস্তে ওই পিরামিড দেখাতে শুরু করেছে, বাড়িতে অশান্তি, বেশি বাড়াবাড়ি করলে পেতল দেবে দোলাই। টিনা কতটা সামলাবে? টিনা যেখানে শাশুড়ি বৌমার জুটি ওদিকে আছে পেতল, যেখানে পেতলের বাবা ওখানে থাকতে পেলো না, সেখানে টিনা একা লড়াই করে কতটা সামলাবে? গত মাসে ও ধার করেছে, তার মানে ওর বিয়ে কমেছে তো, অর্ধেক দিন ব্লগ দেয় না, 30 দিনে মাসের 15 দিন ব্লগ দেয়, বুঝতে পারছো? 15 দিন ব্লগ দেয়, ওর মোড থাকে না, ও কী ভিডিও করবে? ওর মা তো বলেই দিল, দুধ খেলো ডিম খেলো, রুটি খেলো ডিম খেলো, মাথা ঠান্ডা থাকবে, খেয়ে গেলে মাথাটা ঠান্ডা থাকবে, অনেক রাত হবে। মানে সারাদিন ব্লগিং দেবার কিছু নেই, ওই নেল এক্সটেনশন দেখাবে সারাদিন, ওখানে ও পালিয়ে বাঁচলো, এইখানে বসে অমাবস্যার ঝিগিরি করে ওরা পোষাচ্ছে না। ছেলের বউ কাজ করবে যেখানে শ্বশুরবাড়িতে কাজ করার কথা ছেলের বউয়ের, এবার মেয়েটাকে ডেকে এনেছে যে আয় একটু বিয়ে খাবি আয়, সেই মেয়েটার কাছ থেকে। আমি ধরো একটা জিনিস দেখো, মা হলে কি করে, মেয়েটার কালো জামাটা পছন্দ, সেই কালো জামাটা তাকে কিনতে দিল না, বিয়েতে যাবে 3টে শাড়ি তার থেকে আদায় করলো, তাহলে পেতল কি ঢ্যাকের ঘন্টা রোজগার করে? তো যাই হোক, টিনা কালকে ব্লগ শুরু হয়তো এইভাবে করতো এইভাবে, আগের দিন যেমন দেখালো কি কি খাচ্ছে, সেটাও তো ওর ব্লগের কন্টেন্ট। যে তোমার ওটস ভেজালো, দুধ ভেজালো, আম নিল, সেগুলো পচে গেছে, এগুলো সবই ব্লগের কন্টেন্ট। অমাবস্যা মুখ কালো করে এসে বলেই দিল যে রুটি খেয়েছে ডিম খেয়েছে। আমি বললাম খেয়ে যা, তাহলে তোর মাথাটা ঠান্ডা থাকবে। মানে টিনার মাথা গরম, সকাল সকাল হয়তো এসে হাত পেতে দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছো? টিনার মাথা গরম, একটা 26 বছরের মেয়ে, তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, সে বুঝছে না। দুদিন পরে ওকে দুধ থেকে মাছির মতো ওখান থেকে তুলে ফেলে দেবে। এর আগেও তো বলেছে, গোলাপ ভাসছে দেখো না, এর আগেও তো বলেছে এই বাড়িটা আমার বাড়ি, তুই যা। কেন? টিনার তো ওখানে অধিকার আছে, তাহলে টিনার দাদার বিয়ের সময় ওকে তাড়ালো কী করে? যারা বলো অধিকারের কথা, একটা বাড়িতে ওইভাবে অধিকার হয়? আর যে স্বামী যখন স্ত্রীকে মেরে তাড়ায়, সেই বাড়িতে স্ত্রী থাকতে পারে? বড়লোক বলো, গরিব লোক বলো, মধ্যবিত্ত আমাদের মতো বলো, স্বামী যদি মেরে তাড়ায় স্ত্রীকে, তার তো অধিকার আছে ওখানে।
আছে না, ওই যে বেচারাম টিনা স্ত্রীর অধিকার ছিনবার জন্য টাইটেল শুরু করে বসে আছে, সে সব দিক থেকে টিনাকে অত্যাচার করছে, কিছু নোংরা লোক এসে বেচারামকে সাপোর্ট করছে। আজকে বেচারাম ওয়াচ আউট বলেছে, ওই আঙুলটা না তোর নিজের দিকেই আসছে, যে ওয়াচ আউট, ওই লেডিস ব্যাগ বিক্রি করে তোর কিছু হবে না, তোর বাচ্চার খুশি তোর সঙ্গে, তাহলে তুই তাকে নিয়ে সুখী থাক। টিনা তো ছেড়ে দিয়েছে। একজন এসে আমাকে বলছে কমেন্ট বক্সে, বেচারামের দর্শকদের কাছ থেকে শিক্ষা বা ভদ্রতা আশা করো। আমায় বলছে যে ছেলেটা যদি অত্যাচারিত হতো, টিনা পুলিশে কি চাইল্ড কমিশনে একটা ইয়ে করে দিত, কমপ্লেন তো করেছিল চাইল্ড কমিশনে, কিন্তু সেখানে 144 ধারা নাকি সব করে চাইল্ড কমিশনের লোকেদের নাকি ঢুকতে দেয়নি। সেও তো আছে 2024-এর ওয়াইটিতে, 2024-এ এই নিয়ে প্রচুর কন্টেন্ট নেমেছে, সেও তো করেছিল। এবার টিনার কপালে টিনার এইরকম একখানা মা জুটেছে, টিনারও তো দোষ আছে। তোকে যখন ঠাম্মি হাত ধরে নিয়ে গেছিল, তুই এলি কেন? লোকে অ্যাকচুয়ালি মাকে বুঝতে পারে না। মা যখন কান্নাকাটি করে বা মা যখন কাঁদুনি গায়, মাকে অবশ্বাস করা অসুবিধা হয়। কিন্তু তুই তোর মাকে চিনিস না। টাকা 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 24 ঘন্টা করে, পেতল পেতল টাকা টাকা, পেতল পেতল টাকা টাকা, এটাই তো করে। এবার যে মেয়ের, আমি বলছি বটে রাগ করে, কিন্তু দেখো একটা জিনিস, কারণ টিনার জন্যে শুধু টিনা আছে, আর কেউ নেই, এবং দর্শকরা হতাশ হতে হতে পেছন ফিরে চলে যাবে। কতদিন রে মাগো, কতদিন? দর্শকরা এখানে এন্টারটেন্ড হতে আসে, কেউ মেয়ে মানুষ করতে এখানে আসে না। যারা বলে যে মেয়ে মানুষ করছি, ছেলে মানুষ করছি, মিথ্যে কথা বলে। পাল্টি খেতে তাদের 1 মিনিট দেরি লাগে না তো? পাল্টি খেতে দেরি লাগে তাদের? কমেন্ট বক্সে যখন বেচারামের দর্শক ভিড় করে, তখন টিনাকে একটা মানে আমার দর্শক বন্ধু যেটা এসে বললে, কে বলেছে জানি না, ভূতের গল্প লেখিকারা হতে পারে, যে টিনা ওই 2টো ডায়েরি কিনেছে, একটা খাতার একটা ডায়েরি, বলে টিনাকে পরপুরুষের সাথে জোড়ে দিয়েছে। বলছে ফিকল মাইন্ডেড, ওরা এক পুরুষে মন ভরে না। অথচ এরাই নাকি বড় দিদি, কখনো বড় মা, কখনো বড় পিসি, বা কখনো বড় ঠাকুমা। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে কেউ মেয়ে মানুষ করতে আসেনি, এখানে সবাই ব্লগ দেখে এন্টারটেন্ড হতে এসছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে এসছে, বুঝতে পারছো? আর মামির ভিডিও দেখে আজকে বুঝতেই পারলে, এখানে সুপারি দিয়ে কন্ট্রাক্ট কিলিংয়ের মতো সুপারি দিয়েও কন্টেন্ট ক্রিয়েট করা হয়। বাবা, কত কিছু আছে ভেতর থেকে, সব বেরোবে। যেমন সাদা হাতির পিঠে ঘোড়া চড়েছে, তোমরা বুঝতেই পারলে। অমাবস্যা আজ কার মুখ দেখে উঠেছে? নিজের মুখ দেখেই হয়তো উঠেছে। তার মানে বাড়িতে প্রচণ্ড অশান্তি হয়েছে, এদিকে পেতল নাকি বাড়িতে নেই, তাহলে মা মেয়েতে লেগেছে। যে কাজ ছেলের বউকে দিয়ে করায় না, ছেলের বউয়ের হাতের উপর বালা দেয়। সকাল সকাল হয়তো 500টা জিনিস ভিজিয়ে দিয়েছে, বুঝতে পারছো? হয়তো এবার টিনার গত মাসে 1000 টাকা পুকুর বাবার কাছ থেকে ধার করতে হয়েছিল। পুরো বাড়িটাই টিনা চালাচ্ছে, পুরো বাড়িটাই। মানে টিনার মা টিনাকে একবারে শারীরিকভাবে মানসিকভাবে নিংড়ে নিচ্ছে। টিনার বাবার এইরকমভাবে ক্যামেরা নিয়ে নিন্দে করার আগে ভাবেনি যে মেয়েটার মেন্টাল হেলথ কী হতে পারে। আমি ওর বাপকে নারী নির্যাতনকারী বানাচ্ছি, 30 বছর ধরেছে লোকটা নোংরামো করছে, যাচ্ছে তাই করে এসে যে বললো। মেয়েটা যে বাবাকে ভালোবাসে, নিজের স্বামীর কথা বলছে, ঠিক আছে, কিন্তু মেয়ের বাপ, সে মেয়েটার বুকে লাগবে সেটা তো সে ভাবছে না, মেন্টাল হেলথ নিয়ে ভাবছে। তো টিনার মেন্টাল হেলথ নিয়ে কটা দর্শক ভাববে? টিনার মেন্টাল হেলথ এইবার প্রবলেমে যাবে। একটা মানুষ কত সহ্য করবে? নজর না লাগে মাগো, মাথাটা ঠান্ডা রেখো। অ্যাকচুয়ালি ভাব আসবে, যাবেটা কোথায়? এক হচ্ছে ও যদি কৃষ্ণনগরে গিয়ে ঠাম্মির কাছে গিয়ে দাঁড়ায়, এখনও ঠাম্মি ওই পিসির বাড়িতে আছে, বরেলিতে গেছে, ওটা কে জানে সত্যি কি মিথ্যে। আর 19 তারিখে আসবে বললো, অমাবস্যা মেয়ে নিয়ে 18 তারিখ সকালে চলে এলো। এখানে আসতেই ঠাম্মিকে বাড়ি থেকে তাড়িয়ে তাকে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিল। টিনা বলল যে আমি ঠাম্মিকে পিসির মাসি তুলে দিয়ে, পিসির বাড়ি তুলে দিয়ে এসে মামার বাড়িতে আমি গেলাম। নিজের বাপের বাড়ির লোকেদের নিয়ে বসে চক্রবাহ ঘিরে ধরে বসেছে। তো হয় পেতলের সঙ্গে লেগেছে, পেতল তো বাড়ি নেই। এবার পেতল রাত্রিবেলা গাড়ি চালাতে যায় না কোথাও শুতে যায় বউয়ের সঙ্গে, সেটা তোমরা দেখো। শুতে মানে অন্য কিছু নয়। এখানে আমার যেটা মনে হয়, হাজব্যান্ড ওয়াইফের সংসারটা ঠিকই আছে, ঠিক থাকলেই ভালো, বুঝতে পারছো? বেচারাম যেটা বলছে সেটা নয়। অনেকে আবার বলছে যে পেতল রাত্রিবেলা বউয়ের কাছেই যায়, বুঝতে পারছো? বউয়ের কাছেই যায়। এবার পেতলের বউ একটু বেশি মগডালে উঠে বসে আছে, তো শাশুড়ির কল্যাণে, শাশুড়ি বৌমার জুটি। তো পেতলের বউ সংসারের কাজগুলো করবে না, অথচ স্বামীর সুখটা সে ভোগ করবে। বাচ্চা কাচ্চা হলে কেউ তাড়াবেও না, বুঝতে পারছো? আর অমাবস্যা মাসে বেশ কিছুটা টাকা কামাচ্ছে, সুতরাং পেতলের বউয়ের কোনো টেনশন নেই। কারণ এই ব্লগটা কিন্তু পেতলের বউয়ের একটা তোমার রক্ষা কবচ। ব্লগে দেখাচ্ছে না ওকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো, বুঝতে পারছো? এখানে পেতলের বউয়ের বাপ মায়ের তো একটা ব্যাপার আছে। তোমরা যেমন টিনার বাবা মাকে বলছো যে তোরা কেন ইনিশিয়েটিভ নিলি না, কেন তোরা গিয়ে অত মারধর করেছে, সালিশি সবাই ক্ষমা চেয়েছে, তা সত্ত্বেও টিনার মাকে বলছে তোরা গিয়ে কেন, লাইভে চিৎকার করে বলেছে যে কেন টিনার বাবা মা কি ক্ষমা চেয়েছে। এখানে আবার এরা আশা করছে, কেউ বলছে টিনা, কেউ বলছে টিনার মা গিয়ে ওকে নিয়ে আসবে। কেন?
তারা মেয়ে দিয়েছে, তাদের মেয়ের সংসার নিয়ে তাদের বাবা মার কোনো মাথা ব্যথা নেই। অ্যাকচুয়ালি জামাই বোধহয় রাত্রিবেলা করে ওখানেই থাকে, আমার যেটা মনে হয় পেতল রাত্রিবেলা করে কৃষ্ণনগরে গিয়ে থাকে। আর পেতলের বউ পেতলই এখানে আসবে না, সংসারে কাজ করতে হবে তো। খুশি পর্যন্ত বলেছিল তুম কাপড়ে কেউ নেই ধোতি, কারণ টিনা আছে তো, রোজগারও সে করবে, না দিলে তো। এর আগেও শুনেছিল দাদার বিয়ের সময়ও নাকি এরকম কিছু একটা হয়েছিল, বুঝতে পারছো? তো টিনার আজকে প্রচণ্ড মাথা গরম। বললো যে টিনা অমাবস্যা বলছে যে বেরোবার আগে রুটি ডিম সেদ্ধ খেয়ে গেল। ওই ওটসের রুটি অত সকালে নিশ্চয়ই বানানো হয়নি, নর্মালি, এবং সে বানিয়েছে, টিনাই বানিয়েছে, ওকে বানিয়ে দেওয়ার কেউ নেই। ও কিন্তু বৌদির সেবা করবে, ওর সেবা ওর বৌদিও করবে না, বা কেউ কোনো দিন করেও নি। ওরা যখন গেল, ঠাম্মিকে নিয়ে যখন গেল, পেতলের বউ বসে বসে গল্প মারছে, কিন্তু টিনা ওই গরমে নিজের চা নিজে করছে। অমাবস্যা এত অসভ্যের মতো বসে আছে। অমাবস্যা তার ছেলের বউকে বললো না যে তোমার ননদ আর তোমার দিদি শাশুড়ি যাবে, ওদের একটু চা করে দাও। টিনাকে দুটো রুটি আলু চচ্চড়ি করে কেউ দেয়নি। ওরা মানে তরকা রুটি কিনে নিয়ে গেল, তরকায় এত তেল ছিল টিনা খেতে পারেনি। সেই মায়ের জন্য টিনার মন ছটফট করছিল। এইবার থেকে শিখেছে। এবার টিনার বাবা যখন একটা ব্যবস্থা করে দিয়েছিল, অ্যাকচুয়ালি বুঝতে পারেনি। ওর মা ওকে যেভাবে বুঝিয়েছে, যেমন পাল্টি পিসি এদের যেভাবে বুঝেছে, ওরা গিয়ে ওর ঘাড়ে তুলে দিয়ে এসছে। বেচারামের মনে শান্তি নেই, এই জীবনে শান্তি হবে না। তো দেখো, ভূতের গল্প বলছি না, কিন্তু অমাবস্যা টাইটেলে দিয়েছে। আজ যেন কার মুখ দিয়ে দেখে উঠেছি, টিনার মাথা প্রচণ্ড গরম। পেট ভরে খেয়ে গেলে মাথা ঠান্ডা থাকবে, মানে তার পয়সা কুলোচ্ছে না। পেতলের পেছনে তেল দিতে দিতে তার পয়সা কুলোচ্ছে না, এখানে ধার নিয়ে ইয়ে করছে, তার উপর তার কিচ্ছু নেই এখানে। টিনা কি বলছে, নিজের কাছে নিজের মনে হয় যে নিজের জন্য কিচ্ছু করলাম, নাহলে ওর খালি মনে হয় ভূতজি করে বেড়াচ্ছি। কারণ যদি ওই বাপের বাড়িতে ওর মা একদিন টাইটেলে দিত যে মেয়ে ছেলে হয়ে দাঁড়িয়ে আছে, দেখো কত কিছু কিনে দিল, না, সব পেতল আনছে, যদিও টিনার পয়সা। ওর মা ওর কন্ট্রিবিউশন স্বীকার করে না, ওর পেতল একবারে বার করে দেয়। এক কথায় হয়তো একটা কথা ভাসছে ওয়াইটিতে, টিনার মুখে কোলাপটা দেখলাম, যে আমি এই কথাটা শুনতে চাই না। ওই গাড়ি জমি কিনেছে সেই দিনই ব্লগে বলেছিল যে আমি এই কথাটা শুনতে চাই না, এটা আমার বাড়ি, তুই চলে যা। অধিকারের বেলায় নেই, ওই বাপের বাড়িতে তোর অধিকার আছে, সেটা মুখে বলা আলাদা, কিন্তু দু কামরার বাড়িতে একটা কামরা অধিকার করে বসে থেকে ওখানে থাকা যায় না, এইভাবে থাকা যায় না, বুঝতে পারছো? থাকা যায় না। তো যাই হোক, এরা যা বলে বলুক, এদের একটা হিংসে যে টিনা দিল্লিতে যাতে না যায়। আর টিনার মায়ের যে কী লাভ কে জানে, কারণ টাকা তো এমনিও টিনা দেবে, অমনিও দেবে, আগেও তো দিত 30,000 32,000 টাকা করে টিনা তো আগেও দিত। ওই বিনা পয়সার ঝিটাকে পাবে না বলে নাকি? যার কোমরে ব্যথা হয়, যার বেশি কাপড় কাচলে ইয়ে করলে কোমরে ব্যথা হয়, নিজের মেয়ের থেকে পরের বাড়ির মেয়ে বেশি আপন। পরের বাড়ির মেয়ে কি বুঝেছে, এরা তো ব্লগার। টিনার মায়ের ভিডিওতে ভিউ হচ্ছে, সুতরাং টিনার মা এখন চাইবে যে ওর সংসারের কোনো গৃহছিদ্র যাতে দেখা না যায়, বুঝতে পারছো? ভিডিওতে ভিউ হচ্ছে, এবং পেতল রোজ রাত্রিবেলা কঞ্চুলো যায়, অথচ পয়সা টিনা দিচ্ছে, আমরা যেটা দেখছি ব্লগে। তাহলে পেতল এত টাকা রোজগার করে, সে টাকাগুলো গেল কোথায়? পেতল তো কামায়, তাই না? তো যাই হোক, এইটা মনে হলো অমাবস্যা যা বলেছে তার ওপর কিন্তু বললাম, তার মানে টিনার মাথা প্রচণ্ড গরম। কি বললো যে পেট ভর্তি থাকলে মাথা গরম থাকবে না, হয় মারধর খেয়ে গেছে, যদি পেতল বাড়িতে থাকে তাহলে মারধর খেয়ে গেছে, আর নয়তো মা মেয়েতে লেগেছে। অমাবস্যা আজকে বলছে আর কার মুখ দেখে উঠেছি, তার মানে অমাবস্যা যে টিনাকে দিল্লি যেতে দেবে না এটা বোঝাবার জন্যে সুটকেসের জিনিসপত্র বার করে রোদে দিয়েছিল, যে তোর আর দিল্লি যাওয়া হবে না। টিনা সুটকেসটা খোলেনি, ভেবেছিল যে কোনো দিন সুটকেস নিয়ে চলে যাব, সেটা খুলে যখন রোদে দিয়েছে, অমাবস্যা বুঝিয়ে দিল যে না, তুই সারা জীবন আমার বাড়িতে বসে আমার বউ ছেলের কাপড় কাচবি, এটা বুঝিয়ে দিল। ওই সুটকেসটা খোলা থেকেই বোধহয় এদের প্রবলেম হচ্ছে। এবং টিনার পিরিয়ডসের সময় মুড সুইং হয়, মেন্টাল একটুখানি প্রবলেম হয়, সবার হয়, মুড সুইং হয় পিরিয়ডসের সময়, যেটাকে PMS বলে। হয় মানুষ অ্যাগ্রেসিভ হয়, নয়তো মানুষ দুঃখী হয়ে যায়, এটা টিনার হয়, দিল্লিতেও হতো। মেয়েটা বিবাহিত মেয়ে, তার বাপের বাড়ির প্রতি এত দায়িত্ব থাকে না, কারণ বাপের বাড়ির তার প্রতি এত দায়িত্ব নেই, কিন্তু এত দায়িত্ব নেই, এক ঝটকায় টিনাকে বার করে দিতে পারবে, কারণ দায়িত্বের দিক থেকে তারা কিন্তু দায়ী নয়। মেয়েটি যেহেতু বিবাহিত, অনেকে আবার বলছে ডিভোর্সটা নিয়ে নাও, তোমরা এটা বুঝতে পারছো না, গয়না চুরির কথাটা তো মিথ্যে, গয়না ফয়না কিছুই নয়। গয়নার দামের 2-4 লাখ টাকা, যেহেতু টিনার কাছে টাকা আছে, লোকটা জানে, লোকটা টিনার থেকে 4-5 লাখ টাকা আদায় করে তবে ডিভোর্স দেবে, তাতেও কোনো গ্যারেন্টি নেই। টিনার ডেলিভারির টাকাটা যদি এইরকম গল্প বানিয়ে ও দেয়, তাহলে টিনার কাছে যে কটি টাকা আছে সব কটি টাকা ওকে না দিলে সে ডিভোর্স দেবে না, এটা তো বুঝতেই পারছো। হ্যাঁ, বাচ্চার কথা ভুলেই যাও, ওই বাচ্চা দেখিয়েই কিন্তু আসল বেচারামের রোজগার। তোমাদের কি মনে হচ্ছে লেডিস ব্যাগ বেচে বেচারামের রোজগার? লেডিস ব্যাগ বেচে আজকে বলছে বাবা তো যেটুকু বলে দিই সেইটুকু করে, এদিক ওদিক খুঁজে
অর্ডার নিয়ে আসে না। 70 বছরের বয়স্ক লোক যাচ্ছে তো এই কতকে, ওর বাবা যে বাইকটা করে গেল, বাইকটা তো দিব্যি পরিষ্কার আছে, ভালো বাইক, তাহলে টিনার 5 লাখ টাকায় ও বাইক কিনলো কেন? ছেলের ভবিষ্যতের জন্য ওই টাকাটা কেন রাখলো না? টিনা যেখানে বলছে যে আমি জমি কিনি, আমি এই করি সেই করি, ইউটিউবার কদিন, সেখানে ওই লোকটা বাড়িতে একটা বাইক থাকা সত্ত্বেও তার একটা বাড়ন্ত বাচ্চা আছে যাকে সে মাকে দেবে না, মায়ের সাথে মিউচুয়াল কাস্টাডিও নেবে না, কারণ আপুদের দয়া তাহলে ওখানে স্টপ হয়ে যাবে। ব্যাপারগুলো বুঝতে পারছো? ছেলের জন্য ওকে আর থরি করে। জাস্টও একবার বলেছিল যে এই কেসটা করো, না হলে বাচ্চাটাকে নিয়ে তো ওরা চলে যাবে, কারণ জাস্ট এবং গুপ্তি সুক্তি এদের বেশি টেনশন বেচারামের থেকে, কারণ ওই বাচ্চাটিকে টিনা যদি নিয়ে চলে আসতো, ওদের ওই কাটমানির ব্যাপারটাও তোমরা শুনলে কমেন্ট থেকে পেয়ে, যেটা পড়ে শুনিয়েছি, সাদা হাতি নাকি চেঁচিয়েছে নিজের ব্লগে বসে, প্লাস ওই বাচ্চাটা জাস্টিস ফর তৃষানু, এই নিয়েই তো ওদের মধ্যে, এই নিয়েই তো ওরা 1.5 বছর ধরে কামিয়ে খেলো, বেশ ভালো কামিয়ে খেলো, বুঝতে পারছো? তো এই ডাস্টবিন বুড়িটা, এই ডাস্টবিন যে লেলো বুড়িটা, এই বুড়িটা নোংরা বুড়িটা, চরিত্রহীন নোংরা বুড়ি, যে জানে যে তোমার জাস্ট স্বামীকে কোনো রকমে বাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়ে, স্বামীকে কোনো রকমে বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েই সে মন্দারমণি যাচ্ছে, অথচ টিনা চরিত্রহীন করে বসে যাচ্ছে। এবং এই মন্দারমণি যাওয়ার ব্যাপারটা কে বলছে? 49 বলছে। ওরা সেই জাস্টকে সাপোর্ট করে কিউআর কোড দিতে চেয়েছিল। তার মানে এরা কত নোংরা! তাহলে টিনাকে যে চরিত্রহীন বলে প্রমাণ করার পেছনে এদের স্বার্থ ছিল, বুঝতে পারছো? তো জাস্ট বলেছে যে তুমি কেসটা লড়ো, নাহলে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। তখন নাকি বেচারাম বলেছিল নিয়ে যায় যাকগে, এগুলো সব জাস্টের ভিডিও থেকে পাওয়া, নিয়ে যায় যাকগে, আমি আর টাকা দিতে পারবো না। তাহলে একটা জিনিস তোমরা দেখো, ছেলের খুশি আমাকে নিয়ে তো থাক না, তোর খুশি ছেলেকে নিয়ে কি, ছেলের খুশি তো তোকে নিয়ে থাক। ও নাকি এআই পছন্দ করে না, অথচ ওর ন্যাচারাল পছন্দ। যবে থেকে টিনা এআই দিয়ে থাম্বনেল দিচ্ছে, তবে থেকে এআই দিয়ে থাম্বনেল দিচ্ছে। ওর বাবার নিন্দে করতে বসলো যে বাবা যেটুকু বলে দিই সেইটুকু করে। তা তোর বাবার যদি অত ভুল রয়েছে, 70 বছরের বয়স্ক মানুষটাকে তুই পাঠাচ্ছিস কেন রাজের বাড়ি আনতে, লেডিস ব্যাগ আনতে? তুই নিজে জানা। এখান থেকে তোমরা বুঝতে পারছো না লোকটা কত বড় ধড়িবাজ? এটা বিবাহিত লোক, মাকে নিয়ে সই কী করে, স্ত্রী আর মাকে নিয়ে একসঙ্গে সই কী করে? একটি মেয়ে বিবাহিত জীবনে টর্চার্ড হয়েছে, সেটা দেখতে পাচ্ছ না? বাচ্চাটা স্কুলে যাচ্ছে না, বাচ্চাটার খাওয়া দাওয়া হচ্ছে না, একজন এসে বলছে টিনা তার এটাই যদি সত্যি হয়। আরে সত্যি মিথ্যে কি ব্লগে তো দেখছিস, তার বাবা দেখাচ্ছে যে এখানে শুশুপাটি করার জায়গা নেই, এটা বাচ্চা স্কুল। আর এখানে তুই তো যা চেয়েছিস বেচারাম তাই তো পেলি, কিন্তু তোর তো ওদের সুখ নেই। তুই তো টিনাকেও বলেছিলিস ভিডিও করে কটা টাকা পাই, তোকে বন্ধুর সঙ্গে শোয়াবো তবে টাকা পাবো। তোর তো বাঁ হাতের রোজগারের দিকে বেশি লোভ। লেডিস ব্যাগ বিজনেস কেন করছে বলো তো? এই 2-4টে যারা, এই যেমন যারা যে আমাকে এসে অ্যাটাক করছে কমেন্ট বক্সে, এরকম 2-4টে লেডিস আছে যারা টিনার ক্ষতি চায়, এমনকি টিনার মৃত্যু কামনাও করে। এই বর্ণালী জানা যে বলেছিল যে তোমার বর্ণালী রয় না বর্ণালী জানাকে একটা নোংরা মহিলা একটা কমেন্ট করেছিল, মনে আছে? তিলোত্তমার মতো রেপ করে ছেড়ে করে তাকে হত্যা করা উচিত টিনাকে। এই ধরনের মহিলারা টিনাকে ঠেসাবার জন্যই 2-4 দিন ওর ব্লগ কিনবে, তারপরে ওই ব্লগ বলছি ব্যাগ কিনবে। ও এটা জানে কোনো ভদ্রলোকে ওর ব্যাগ কিনবে না, কারণ ওই ব্যাগ যেটা যে দামে ও দিচ্ছে, ওই শিপিং চার্জ যেটা নিচ্ছে সেইটাতেই ওই চটের ব্যাগগুলো এসে যায়। দাম তো দূরের কথা, শিপিং চার্জ যেটা নিচ্ছে, লোকাল স্টোর থেকে কিনলে অন্তত শিপিং চার্জটা তো লাগবে না, ওর থেকে দ্বিগুণ ভালো ব্যাগ। তারপর লোকাল স্টোরে একটু বার্গেনিংও করা যাবে। তাহলে লোকে যখন অনলাইন আনাবে, যারা শিপিং চার্জ ফ্রি দেয় তাদের থেকে আনাবে। আচ্ছা মিশো যে কথা যেটা বলছে, মিশো সেল দেয়, হ্যাঁ ভেতরে চোরা করতে 1 টাকা অ্যাডজাস্ট করে দেয় হয়তো, কিন্তু সব ক্ষেত্রে তো হয় না। তোমরা বলো কোনো ব্যাগের দাম হচ্ছে 80 টাকা, 80 টাকাই অ্যাডজাস্ট করে দেয় মিশো? শিপিং চার্জ ফ্রি দেয় তো অনেক সময়। তাছাড়া আর একটা জিনিস, তোমার অনলাইন আনালে মিশোতে কত রকমের অফার থাকে, যে তুমি যদি পেটিএম করো তাহলে তোমার এত% ফ্রি আছে, তুমি যদি ইউপিআই করো তার এত% ফ্রি আছে। অনলাইনের বিজনেস অনেক বেটার না? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কোনো পুরুষ মানুষ ওর থেকে ব্যাগ কিনবে না। এই 2-4টে 5-8টা লেডিস আছে যারা টিনার সঙ্গে কম্পিটিশন করে, 2-4 দিন দেখানো এই ব্যাগ হয়তো 2-4 দিন আনাবে, কিন্তু শিপিং চার্জ দিয়ে ব্যাগ লোকে কেন কিনবে? ওই শিপিং চার্জটা মাইনাস করলে তো অনেকটা টাকা বাঁচে, সেইটা তোমার লোকাল মার্কেট থেকে কিনবে না, যেখানে বার্গেনিংয়েরও চান্স আছে। বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, তার মানে ওর মনে অশান্তি, কাউকে না কাউকে কিছু একটা অভিসম্পাত করতেই হবে, কাউকে না কাউকে কিছু নিয়ে কুটকচালি নোংরামো করতেই হবে। আর কিছু পেলো না তো কমেন্ট নিয়ে পড়লো যে তোমাদের দিয়ে গাল খাওয়াবো, কিন্তু কেউ কমেন্ট বক্সে কোনো রকম গালিগালজ বালা এত উস্কায় তো না। টিনার সম্বন্ধে লেখে ওই বর্ণালী জানা একটা আছে, ও লেখে, বাকি কেউ কিচ্ছু লিখে যায় না। টিনাকে হারিয়ে দিচ্ছে টিনার মা, বুঝতে পারছো? এর আগেও তোমরা দেখেছো মৌসুমীকে এত মগডালে তুলেছে, তাকে আর নিজেই কন্ট্রোল করতে পারছে না।
আর আমার মনে হয় প্রত্যেক রাতে টিনার দাদার এই বাইরে গাড়ি চালাতে যাওয়া, বাইরে সারা রাত ড্রাইভ করে গাড়ি চালানো মানে তাগড়া পয়সা রোজগার। আর কে সারা রাত ধরে প্রত্যেক দিন গাড়ি বুক করে? এক আধবার হলো, এমার্জেন্সি হলো, অনুষ্ঠান হলো, প্রত্যেক দিন আমার মনে হয় কৃষ্ণনগরে গিয়ে থাকে রাতটা। বুঝতে পারছো? সবই ঠিক আছে, শুধু মৌসুমি শ্বশুর ঘর করবে না, শ্বশুর বাড়ির কাজটা করবে না। কাজটা করার জন্য টিনা আছে তো। টিনা বোধহয় এবার বুঝতে পারছে। ওই ব্যাগটা খুলে যেদিন জিনিসপত্র রোদে দিয়েছে তারপর থেকেই টিনার মোট সুইং শুরু হয়েছে। তো যাই হোক, তাহলে টিনাদের বাড়িতে ধুমধুম আর অশান্তি। ভূতের গল্প কিন্তু বললাম না, প্রমাণ আছে। অমাবস্যা বলছে যে রুটি ডিম খেয়ে গেছে, পেট ভরে খেয়ে গেলে মাথাটা ঠান্ডা থাকবে, তার মানে টিনার মাথাটা গরম ছিল। হয় দাদার কাছে পেটন খেয়েছে, নয়তো মা মেয়েতে লেগেছে, একটাই। তারপর অমাবস্যা কার মুখ থেকে উঠেছে? কেন গো? টিনা তো বেরিয়ে গেছে সেই সকালবেলা, আমরা ব্লগে দেখি ও যেখানে বেরোয় ওই সাইকেলটাই কিছুতে সারিয়ে দিচ্ছিল না। সাইকেল যখন কিনতে গেছে জেন্টস সাইকেলের দিকে খালি ঠেলে দিচ্ছিল কেনার জন্য। তারপরে সাইকেলটাই কিছুতে সারিয়ে দিচ্ছিল না। পাছে টিনা ইন্ডিপেন্ডেন্টলি কিছু করে। মিন্টু দাদা যখন এলো, টিনার দাদা মিন্টুকে নিয়ে বাজারে চলে গেল, যেখানে টিনারও যাওয়ার সঙ্গে কথা ছিল, সঙ্গে যেতে দিল না। বাড়িতে আবার ফ্যামিলি প্রবলেম হলো, এখন আবার শুরু হলো। তো টিনার নিজের স্ট্যান্ড নেওয়া উচিত। টিনা যদি কৃষ্ণনগরে ওই আছে ছোটো পিসির কাছে ঠাম্মি, ওখানে চলে যেতে পারে। ওখান থেকে ও একাও দিল্লিতে চলে যেতে পারে মিন্টু দাদাদের কাছে। একবার দিল্লিতে চলে গেলে ওকে তো তারা ফেলে দেবে না, অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেবে, বা ও নিজেও করে নিতে পারে। তো এখানে ওকে থাকতে দেবে না। ফোকলা শুরু করে দিয়েছে। ফোকলা টাকির পিরামিড দেখাচ্ছে। টিনা কি এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকবে? এখানে কে ওকে বাড়ি ভাড়া খুঁজে দেবে? টিনার বাবা দিতে পারতো, তাকে তাড়িয়েছে। বকের সঙ্গে এখন যোগাযোগ নেই, বক টাকা নিয়ে বসে আছে, শুয়ের ভিডিও থেকে পেয়েছি। এইবার তোমরা দেখো, এখানে বাড়ি ভাড়া নিয়ে যদি থাকতেই পারতো, তাহলে সেকেন্ড ফ্ল্যাটটা ও ছাড়লো কেন? ও তো বাপের বাড়িতে থাকতে চায়নি। নে, এইবার দাদা বৌদির সংসারের অশান্তি, সেগুলো তোর গায়ে দাগ লাগবে, এবং বৌদির পেছনে বেশ ভালো করে তেল মালিশ করি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি খুঁজবো। যেটা পেয়েছি কন্ট্রোভার্সিয়াল সেটা হচ্ছে টিনাদের বাড়িতে ধুমধুমার অশান্তি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, হাইপ করো।